আমাদের দেশের মাঝ ভান্ডারীরা এরাও বলে আমাদেরটাই আল্লাহর রাস্তা। এই যে ময়নুল ইসলাম, ময়নুল চিনেননি? আমার মরণকালে, শুনছেন না আপনারা? আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। কত বড় শয়তান, কয় মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এত বড় বাটপার, ওদের কলব নষ্ট হয়ে গেছে, মোহর পড়ে গেছে ওদের দিলে। বলে মরণকালে ঢোলবাঁশি বাজাইও ধর্মের ভাই, মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এই শয়তানটারে এক সাংবাদিক জিজ্ঞাসা করতে যায়, তোমরা যে আল্লাহর দল বলো, তা তোমরা গাঁজা খাও কেন? তখন ও দলিল দিচ্ছে, ফাবিআই যে আলা রাব্বিকুমার তুকাজ্জিমান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কাজী গাঁজা আল্লাহ সৃষ্টি 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান। এইবার এই সাংবাদিক বলতেছে, আচ্ছা তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? তখন বলতেছে, এটা তো শকরের ব্যাপার, আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখিয়া জিকির করি। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান। এরাও বলে আমরা আল্লাহর রাস্তা। মুসলমান বাবাজিরা আমার, আমি আবারও বলি, এখনো বলি, যদি মৌমাছির চাকের টাটকা মধু খেয়েও গালে লাগিয়ে এসে যদি কেউ বলে আমারটা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা নয়। আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা। কোরআন দিয়ে ডাকে যারা, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করে যারা, এটাই হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক না বেটে? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে একজন মানুষকে হত্যা করলো সে গোটা দুনিয়া মানুষকে হত্যা করলো। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে একজন মুমিনকে হত্যা করলো সে সারা জীবন জাহান্নামে থাকবে। তাইলে এই আয়াতগুলো কোরআনের, তাইলে কেন এই রাতের অন্ধকারে আমাদের মুরব্বীগুলো বিশ্ব ইস্তেমার মাঠে শুয়েছিল, এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করলো যেই পন্থী, যেই গ্রুপ সাতপন্থী, আর যাই হোক, এরা কখনো আল্লাহর দলের সৈনিক হতে পারে না। অনতি বিলম্বে এই সন্ত্রাস উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? তাবলীগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থী সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক না বেটি? আমার কথায় রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগত মন গড়া কথা, দলীয় কথা বলি নাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম, মানুষ হত্যা হারাম, মানুষ হত্যা হারাম। চাইলে যারা ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে কুপিয়ে এই মানুষগুলো হত্যা করলো, এরা আর যাই হোক আল্লাহর দল হতে পারে না। ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করুন, এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে একটু বুঝায় দেই, মুসলমান বাবাজিরা আমার, আজকের এই বাংলাদেশের মানুষ কিন্তু তাইলে আল্লাহর রাস্তা আপনাদেরকে চিনায় দিলাম। আমি কিন্তু কোরআন দিয়ে বলে দিলাম আল্লাহর রাস্তা কোনটা, আর আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। কেন লড়াই করা লাগবে সেই গুরুত্ব তাৎপর্যটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম। কিন্তু আমার দেশের অনেক মুসলমান আছে এইটা কিন্তু মানতে চায় না, স্বীকার করতে চায় না। এদেশের অসংখ্য মুসলমান আছে, অসংখ্য মুসলমান আছে যাদের চিন্তা চেতনায় মরিচিকা পড়ে গেছে, যাদের আকাঙ্ক্ষায় মরিচিকা আছে, চেতনায় মরিচিকা আছে। আমার কথায় রাগ করবেন না, এক চেতনাবাসীরা পালায়ে গেছে। আরো আসতে কম। এখন আসেন, আমার কথায় রাগ করবেন না, আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কিন্তু অনেকে আছে তাদের কথা বললে রাগ করে। আমার কথা হলো, কোরআন থেকে আপনারা সূরা আবু লাহাবটা কেটে দেন। সম্ভব? আবু লাহাব কাটবেন না কেন? ১৫০০ বছর ধরে তো আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু, এই সূরাটা কি ১৫০০ বছর ধরে শুনতেছেন? তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কেন এই সূরার মধ্যে আছে কি? আবু লাহাব আমার নবীকে কেমনে মারছে, আমার নবীকে কেমনে কষ্ট দিছে, আমার নবীকে কেমনে পাথর মেরে রক্ত ছড়াইছে, এই কথা ১৪৫০ বছর ধরে এই বাংলাদেশের বক্তারা, হুজুররা, ইমামরা, খতিবরা ওয়াজ করেই যাচ্ছে। আজ পর্যন্ত আবু লাহাব শুনে কেউ অসন্তুষ্ট হয়েছে? অসন্তুষ্ট হয়েছে? এবার আসেন, ফিরাউন মারা গেছে কবে? আরো আগে।
অনেক আগে মারা গেছে ফিরাউন, সেই মুসার কাল সে কত কাল আগে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু মুসা আর ফিরাউনের কাহিনীটা আল্লাহ কোরআনে দিয়েছে কত বছর আগে? ১৫০০ বছর, ১৪৫০ বছর আগে। তাইলে ১৪৫০ বছর ধরে এই বাংলাদেশের হুজুররা কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, তাইলে এই ১৪৫০ বছর ধরে কারুন ফিরাউন, মুসা ফিরাউন এই কথা শুনে কারো জ্বলে? কারোর লাগে? তাহলে লাহাবের কথা শুনলে কারোর লাগে? তাহলে ওদের কথা শুনলে লাগে কেন? কথা না বুঝেন? কথা বুঝিয়েন নাই? বুঝবেন কিন্তু। যুগে যুগে আল্লাহ কেন ফিরাউনের কথা কোরআনে দিল, আল্লাহ কেন আবু লাহাবের কথা কোরআনে দিল? এই কারণে দিল, কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে শোনাও জালেমরা কিভাবে মুসলমানদের উপরে জুলুম চালাইছিল, কিভাবে তাদেরকে হত্যা করেছে, কিভাবে তাদের জেলখানায় বন্দী করেছে। এই কথাগুলো আল্লাহ তুলে দিয়েছে এই কোরআনে। এদেরকে কিয়ামত পর্যন্ত শোনাও, এই জাতির মানুষ যেন ওই ফিরাউনের কাহিনী ভুলে না যায়, আবু লাহাবের জুলুম ভুলে না যায়, কারুনের জুলুম ভুলে না যায়, নমরুদের জুলুম ভুলে না যায়, ওই বেঈমানদের জুলুম নির্যাতন যেন এই জাতির মানুষ ভুলে না যায়। এই জন্য আল্লাহ সূরা আবু লাহাবের মধ্যে তুলে দিলেন, এই জন্য আল্লাহ এই সূরা ফিরাউনের কথা এই কোরআনের মধ্যে তুলে দিলেন। চাইলে এটা যদি কোরআন হয়, চাইলে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে জুলুম চালাবে মুসলমান এবং ইসলামের উপরে, তাদের কথা বলা জায়েজ, এটা না জায়েজ কোনো কারবার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করেছে, এই জুলুমের কাহিনী মানুষদেরকে বলা লাগবে। আর আপনারা যদি বলেন না এটা শুনবো না, বলবো না, চাইলে সূরা আবু লাহাব কেটে দেন, ফিরাউনের কাহিনী কেটে দেন কোরআন থেকে। আসেন কথা বলেন, বুঝবেন কিন্তু, আমার কথায় রাগ করবেন না। ও মুসলমানেরা, ভালো করে খেয়াল করবেন, কি জুলুম কি নির্যাতন এই দুনিয়ার এই বাংলাদেশের মানুষের উপরে চালাইছে। আমরা কেমনে ভুলবো? কেমনে ভুলবো ইতিহাস? আমাকে রক্তাক্ত করে স্টেজ থেকে মারতে মারতে আমাকে কারাগারে নিক্ষেপ করেছে। আমি জানাজায় গেছি, এক আলেমের মারতে মারতে জেলখানায় বন্দী করেছে। আমার পাশে একজন আল্লামা সাইদি সাহেবের নামে দোয়া করছে, মারতে মারতে মঞ্চ থেকে টেনে হেঁচড়ে জেলখানায় নিয়ে গিয়েছে। সোনার বাংলাদেশ 90% মুসলমানের দেশে একজন আলেমের নামে আমরা দোয়া করতে পারি নাই, এ কথা আমরা বলতে পারবো না? ইস, আল্লাহর কি অপরূপ লীলা, আল্লাহর কি কুদরতি লীলা। একটা মানুষের নামে গলায় পা দিয়ে দোয়া করা লাগছে, তাও হুজুররা ভুলভাল দোয়া করে ফেলছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কথা কথা, গলায় পাও দিয়ে দোয়া করা লাগছে, তাও জাহান্নামে দোয়া করছে। আর এমন একজন কোরআনের পাখি মারা গেছে, কারো বলা লাগেনি দোয়া করেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নিজের টাকা খরচ করে দোয়া করেছে। আল্লাহু আকবার। এটাই ইতিহাস। ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যারা গেছে, তারা যুগে যুগে তারা জুলুম, যুগে যুগে যারা পালিয়েছে, পদদলিত হয়েছে, এটা ইতিহাস সাক্ষী দেয়। কথা বলেন ঠিক না বেটি? আপনারা দেখান, সিরিয়ার বাশার আল আসাদ 24 বছর স্বৈরাচার শাসন চালিয়েছে এই বাংলাদেশে। এই কি বলে, ওই সিরিয়ায় 24 বছর স্বৈরাচার শাসন চালিয়েছিল বাশার আল আসাদ, আমেরিকার কাঠের পুতুল। 24 বছর স্বৈরাচার শাসন চালিয়ে 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছিল এই বাশার আল আসাদ। এই জালেম এই ডিসেম্বরের 8 তারিখেই পালাইছে গণ অভ্যুত্থানের মুখে পড়ে। কথা কোন ঠিক না বেটে? আলহামদুলিল্লাহ, 2021-এর 15ই আগস্ট, 2021-এর 15ই আগস্ট আফগানিস্তানের স্বৈরাচার শাসক আশরাফ আল গনি আফগানিস্তানের স্বৈরাচার শাসক, এটাও ছিল আমেরিকার কাঠের পুতুল। 20 বছর স্বৈরাচার শাসন চালানোর পরে গণ অভ্যুত্থানের মুখে পড়ে এই জালেমও পালাইতে বাধ্য হয়েছে। ভাইরে, আল্লাহর কসম, এটা আপনারা চেষ্টা করেছেন বলে
ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকওমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন ওই জাতির ভাগ্য আমি ততক্ষণ বদলাই না, ওই জাতি যতক্ষণ নিজেদের ভাগ্য বদলাইতে চেষ্টা না করে। এদেশের মানুষ দল মত নির্বিশেষে সমস্ত ছাত্র সমাজ, হিন্দু মুসলিম সকল ধর্মের বর্ণের মানুষ এক হয়ে এই স্বৈরা শাসকের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, যার কারণে AK-47 লাগেনি, বোমা লাগেনি, গ্রেনেড কিছু লাগেনি, সামান্য এই বাচ্চাদের স্লোগানে পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেটে? কাজে এটাই ইতিহাস হয়ে থাকবে বাংলার জমিনে। আপনারা যেমন চেষ্টা করেছেন, আল্লাহ আপনাদের মাথার উপর থেকে জুলুমের বোঝা সরায় দিয়েছে। কাজে আগামীতে যদি আপনারা দলমত নির্বিশেষে সকল দলের মানুষ চেষ্টা করেন এই দেশে কোরআনী শাসন কায়েম হোক, আল্লাহর কসম এই দেশ আগামীর দেশ, কোরআনের দেশ, কেউ ঠেকাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করুন এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন, আমার প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এই মাহফিলে যারা আছেন একটু বেরেন দিয়ে ভালো করে খাটান। এদেশের মানুষ কিন্তু বোঝে ঠিকই, কিন্তু মরিচিকা আছে বুঝের ভেতরে। একটু তাকান, আমার দেশের মানুষ কেউ মনে করে শুধুমাত্র পীর মুরিদি করাটাই দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা। এদেশের অনেক মানুষ মনে করে শুধুমাত্র নামাজ পড়াটাই দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা। শুধু এটা মনে করে না, এরা বলেও বটে। এরা বলে এই দুনিয়ার মানুষ যখন নামাজি হয়ে যাবে সব পরিবর্তন হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলার সকল মানুষ যদি নামাজি হয়ে যায় সমাজ পরিবর্তন কেমনে হবে? ও দুনিয়ার মানুষ, শুধু আপনাদের দিয়ে আমি প্রমাণ দিতে চাই, যারা বলে নামাজ 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 পড়লেই দিন কায়েম হয়ে যাবে, চাইলে শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। কয় রাকাত পড়তো? ও পরিবর্তন হইছে না নারায়ণগঞ্জ পরিবর্তন হইছে? পরিবর্তন হইছে? হয় নাই। চাইলে শামীম ওসমানের নামাজ, শামীম ওসমানকে পরিবর্তন করতে, ওই যে আবেদ আলী এক এক প্রশ্ন ফাঁস করে 5 লাখ করে নিত, এ কি পরিবর্তন হইছে? চাইলে ওর কপালে তো নামাজের দাগ। কথা কান রাখেন। আমাদের দরবেশ কাকু, উনিও তো নামাজি ছিলেন, উনি একাই 38,000 কোটি মেরে দিছে। চাইলে আমার দরবেশ কাকু পরিবর্তন হয়েছে? হয়নি। আমাদের ম্যাডাম, উনিও তো নামাজ পড়তেন, উনিও কোরআন দিয়ে দিন শুরু করতেন, চাইলে উনি কি পরিবর্তন হয়েছিল? হাজার হাজার ছাত্রগুলো মারলো, হাজার হাজার আলেম মারলো, চাইলে উনার নামাজ উনাকে পরিবর্তন করতে পারে নাই। আচ্ছা এটাও বাদ দিলাম, আসেন তো আমাদের এই তাবলীগ জামাত, বইয়ান বইয়ান বাউজি চেয়ারম্যান আইয়ে, হ্যাঁ ইয়াং চেয়ারম্যান, 59 বছর বোঝা যায়? বোঝা যায় না। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করবেন আমার কথা। চাইলে আমি দেখলাম শামীম ওসমানকে দেখলাম, আমাদের কি বলে আবেদ আলী কাকুকে দেখলাম, আমাদের ম্যাডামকে দেখলাম, নামাজ তাদেরকে পরিবর্তন করতে পারে নাই। আচ্ছা এইবার আসেন আমাদের তাবলীগ জামাত, তাবলীগ জামাত ভাইরে, তাবলীগ জামাত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমরাও কওমি মাদ্রাসায় পড়েছি, তাবলীগ জামাত দেখেছি, মানুষকে বিনা স্বার্থে দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, নামাজের নিয়ম কানুন শেখায়, কিন্তু তারা বলে আমরাই দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা। কিন্তু আমার প্রশ্ন একটাই, আল্লাহর রাস্তার লোকগুলো রাতের অন্ধকারে এলোপাতাড়ি ভাবে সাফাতি দিয়ে কেন কুপায়া কুপায়া হত্যা করলো? এটা কিভাবে মেনে নেবেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে একজন মানুষকে হত্যা করলো সে গোটা দুনিয়া মানুষকে হত্যা করলো। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে একজন মুমিনকে হত্যা করলো সে সারা জীবন জাহান্নামে থাকবে। চাইলে এই আয়াতগুলো কোরআনের, চাইলে কেন এই রাতের অন্ধকারে আমাদের মুরব্বীগুলো বিশ্ব ইস্তেমার মাঠে শুয়েছিল, এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করলো সেই পন্থী, সেই গ্রুপ সাতপন্থী, আর যাই
অনতি বিলম্বে এই সন্ত্রাস উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাবলীগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থী সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগত মন গড়া কথা, দলীয় কথা বলি নাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম, মানুষ হত্যা হারাম, মানুষ হত্যা হারাম। চাইলে যারা ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে কুপিয়ে এই মানুষগুলো হত্যা করলো, এরা আর যাই হোক আল্লাহর দল হতে পারে না। তাইলে এদেরকে নিষিদ্ধ করে এটাকে কলঙ্ক মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার এইবার আসেন, আমাদের দেশের মাঝ ভান্ডারীরা এরাও বলে আমাদেরটাই আল্লাহর রাস্তা। এই যে ময়নুল ইসলাম, ময়নুল চিনেননি? আমার মরণকালে, শুনছেন না আপনারা? আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। কত বড় শয়তান, কয় মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এত বড় বাটপার, ওদের কলব নষ্ট হয়ে গেছে, মোহর পড়ে গেছে ওদের দিলে। বলে মরণকালে ঢোলবাঁশি বাজাইও ধর্মের ভাই, মরণকালে ঢোলবাঁশি বাজাইও। এই শয়তানটারে এক সাংবাদিক জিজ্ঞাসা করতে যায়, তোমরা যে আল্লাহর দল বলো, তা তোমরা গাঁজা খাও কেন? তখন ও দলিল দিচ্ছে, ফাবিআই যে আলা রাব্বিকুমা তুকাজ্জিমান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী গাঁজা আল্লাহ সৃষ্টি 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান। এইবার এই সাংবাদিক বলতেছে, আচ্ছা তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? তখন বলতেছে, এটা তো শকরের ব্যাপার, আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখিয়া জিকির করি। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান। এরাও বলে আমরা আল্লাহর রাস্তা। মুসলমান বাবাজিরা আমার, আমি আবারও বলি, এখনো বলি, যদি মৌমাছির চাকের টাটকা মধু খেয়েও গালে লাগিয়ে এসে যদি কেউ বলে আমারটাই আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা নয়। আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা। কোরআন দিয়ে ডাকে যারা, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করে যারা, এটাই হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক না বেটে? ব্যাস, আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এইবার আসেন, আল্লাহ পরে বলতেছেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, সত্যের রাস্তায়, কোরআনের আইন প্রতিষ্ঠার রাস্তায় আমাদের রাস্তায় বাধা দেয় কারা? তাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ লড়তে বলছেন। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। খেয়াল করবেন ভালো করে, এখন আল্লাহর কোরআনের পথে বাধা দিচ্ছে কারা? এদেরকে দেখতে হবে, আর এদের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিতে হবে, এদেরকে চিনতে হবে, এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। এইবার আসেন, কারা আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে একটা একটা করে খেয়াল করেন। এক, আল্লাহ কোরআন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই দুনিয়ার মানুষ, আমার প্রত্যেকটা কথা ভালো করে খেয়াল করবেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মী যারা, ওরা তোমাদের পরে অসন্তুষ্ট, তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারবে না যখন তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ তোমরা ছেড়ে দাও। অর্থনীতিতে ইত্তেবা ছেড়ে দাও, রাজনীতিতে ইত্তেবা ছেড়ে দাও, সংস্কৃতিতে ইত্তেবা ছেড়ে দাও, শিক্ষানীতিতে ইত্তেবা ছেড়ে দাও। ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ যখন করবা না, তখন তারা তোমাদের বিরোধিতা করবে, তোমার পথে, কোরআন প্রতিষ্ঠার পথে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে বাধা দেবে। এই মাহফিলের জনগণ আমি আবারও বলি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যদি শিক্ষানীতিতে তাদের ইত্তেবা না করেন, রাজনীতিতে তাদের ইত্তেবা না করেন, সংস্কৃতিতে তাদের ইত্তেবা না করেন, অর্থনীতিতে তাদের ইত্তেবা না করেন, সব কিছুতে যদি তাদের সভ্যতা, সংস্কৃতি যদি ফলো না করেন, তখনই তারা আপনাদের বিরোধিতা করবে। এক নাম্বার তাকায় দেখেন ইরাকের দিকে। ইরাক যখন আমেরিকার সভ্যতা সংস্কৃতি বাদ দিল, ইরাক যখন আমেরিকার সভ্যতা সংস্কৃতি ইত্তেবা ছেড়ে দিল, তখন এই ডব্লিউ বুশ বলেছিল এই ইরাকের মধ্যে পারমাণবিক বোমা আছে। ইরাকের সাদ্দাম বলেছিল, কসম আল্লাহ, আমার ইরাকের মধ্যে পারমাণবিক বোমা নাই, আমার ইরাকের মধ্যে পারমাণবিক কোনো অস্ত্র নাই। সাদ্দাম কসম খেটে আল্লাহর নামে কথা বলেছিল,
বুশ মানে নাই। কারণ এই বুশ চিন্তা করেছিল সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, তারা এখন আর আমাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে না। ও দুনিয়ার মানুষ, শুধু সাদ্দাম নয়, জাতিসংঘ বুশকে বলেছিল, জাতিসংঘের বড় বড় লিডাররা তৎকালীন সময় বুশকে বলেছিল, বুশ ইরাকে আসলেই পারমাণবিক বোমা নাই। জাতিসংঘ তদন্ত রিপোর্ট নিয়ে বলেছিল ইরাকে পারমাণবিক বোমা নাই, ইরাকে পারমাণবিক অস্ত্র নাই। কিন্তু ওই বুশ মানে নাই, কারণ সভ্যতা সংস্কৃতিতে যখন তাদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, ওই জালেমরা তখন এদের উপরে চালিয়েছে অন্যায় অবচার। আহারে, ইরাককে তছনছ করে দিয়ে মেরে সব ধ্বংসস্তূপে পরিণত করে সর্বশেষ মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঈদের দিন ওই জালেমেরা সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে মুসলমানদের ঈদের দিন। কথা কোন ঠিক না বেটি? ও মুসলমান, এইবার আসেন, আমি বাইরে যাব না, যেহেতু বাংলাদেশে ওয়াজ করছি, বাংলাদেশ নিয়ে আগে একটু কথা বলি। বাইরে এখন আসেন, আমরা এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চাই যারা, আমাদের পথে বাধা দিচ্ছে কারা? এক নাম্বার ইহুদি, খ্রিস্টান, বেজাতি, বেধর্মী। এখন কারা? এইবার আসেন আমরা একটু মিলাইয়া দেই। আমি বেশি দূরে পরে যাব, আমেরিকা, ইসরায়েলে একটু পরে যাব, আগে পার্শ্ববর্তী থেকে যাই। এখান থেকে আপনাদের বর্ডার কত দূর? 30 কিলোমিটার। 30 কিলোমিটার পাশে কিন্তু বর্ডার। রাগ করবেন না আপনারা, আমি কিন্তু কোরআন দিয়ে দলিল দিয়েছি, যখন আপনারা তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দিবেন, তখনই তারা আপনাদের বিরোধিতা করবে। এইবার আসেন, এক নাম্বার, আপনারা মায়ের ভাইকে কি বলেন? মামা বলেন। আমাদেরও মামা বলে, শুদ্ধ ভাষা, কিন্তু আঞ্চলিক ভাষায় আমরা মামু বলি। কি বলেন তো? মামু। বুঝেন আপনারা? একটু খেয়াল করেন। এখন আমাদের এই মামুরা এত বছরে তো আমাদের বিরোধিতা করেনি, এখন কেন বিরোধিতা করছে? রিপাবলিক বাংলা বিরোধিতা করছে, এবিভিএন বিরোধিতা করছে, এরপরে আরো অসংখ্য চ্যানেল আমাদের বিরোধিতা করছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। আরে আমাদের ইউনূস কাকু সামরিক ট্যাঙ্ক কিনবে তুরস্কের কাছ থেকে, তা মামু তোদের সমস্যা কোথায়? কথা বলে না। একটু খেয়াল করেন মামুরা কেন বিরোধিতা করছে, এবার আপনাদের ধরায়া দেই। এক নাম্বার কারণ শিক্ষানীতিতে আমরা এখন আর মামুদের ইত্তেবা করছি না। কথা বলেন। শিক্ষানীতিতে আগে কিন্তু মামুদের ইত্তেবা ছিল। 2024-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কত টাকা? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কিন্তু এবছরে বইটা মামুদের দেশ থেকে আসে নাই, এই জন্য জলে। কথা কন, খেয়াল করেন, 35,000 কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে বই আসলো। এইবার আপনারা বলবেন হুজুর তাতে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতির দিকটা এবার দেখেন। এক নাম্বার, আমার দেশে যদি এটা বানাইতো, এদেশের প্রিন্টিং প্রেস, যারা আমাদের প্রেস আছে, এদের একটু লাভ হইতো, দেশের লাভ হইতো, দেশের উন্নয়ন হইতো, দেশের মানুষ ধনী হইতো। এক। দুই নাম্বার, যখন ওদের দেশ থেকে আসছে, মামুরা তাদের রঙের তুলি দিয়ে তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি আমাদের শিক্ষানীতির মধ্যে ঢুকাইয়া দিছে। কেমনে ঢুকাইছে? আপনারা দেখেছেন 24-এর শিক্ষানীতিতে সমকামিতা ছিল। 24-এর শিক্ষানীতিতে দাখিল মাদ্রাসার বইতে ঢোল তবলা নৃত্য গান ছিল। আপনারা দেখেছেন 24-এর শিক্ষানীতিতে মাদ্রাসার বইয়ের মধ্যে প্রতিমার ছবি ছিল। তাইলে আমরা দেখলাম 24-এর শিক্ষানীতির পাঠ্যপুস্তক মামুদের দেশ থেকে আসার কারণে মামুরা তাদের রঙের তুলি দিয়ে তাদের সভ্যতা, সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছিল। তাইলে এই 25-এ আর তাদের সভ্যতা, সংস্কৃতি শিক্ষানীতিতে ঢুকাইতে পারে নাই। একা তো অর্থনৈতিকভাবেও লস, আবার সভ্যতা, সংস্কৃতিও বইয়ের মধ্যে দিতে পারে নাই। এই জন্য ঠিক আছে না? নাই। তাহলে শিক্ষানীতি বাদ দিলাম। এইবার আসেন একটু অর্থনীতিতে যাই। বাইরে অর্থনীতির দিকে যদি আপনারা তাকান, বাণিজ্যিকভাবে আমাদের পেঁয়াজ দিত মামুরা। আমাদের দেশেও কিন্তু পেঁয়াজ হয়, কুষ্টিয়া, ঝিনাইদহ, এরপরে এই লাইন দিয়ে প্রচুর পেঁয়াজ হয়, প্রচুর পেঁয়াজ হয়, আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের কিছু পেঁয়াজ বাইরের থেকে আসে, মামুরা আমাদের পেঁয়াজ দিত। মাশাআল্লাহ, মামুরা পেঁয়াজ দিত। ফ্রি তো আর দিত না, নানার বাড়ি বলে কি ফ্রি দিত নাকি? টাকা
টাকা দিয়ে কিনতে হইতো। তাহলে মামুরা পেঁয়াজ দিত, মামুরা আলু দিত, মামুরা চিনি দিত, কিন্তু একটু মামুদের সাথে সম্পর্ক দূরত্ব হওয়ার কারণে এখন পেঁয়াজ দিচ্ছে চীন, পেঁয়াজ দিচ্ছে রাশিয়া, চিনি দিচ্ছে পাকিস্তান। এই জন্যে মামুদের কথা কানা কেন? তাহলে অর্থনৈতিকভাবে মামুদের দেশ থেকে পেঁয়াজ আলু, ওই যে ময়ূখ রঞ্জন যে এই বদমাইশটা থাকবে না, বাংলাদেশে থাকবে না। এই ময়ূখ রঞ্জনের বাড়ি অলরেডি আগুন জ্বালাচ্ছে কৃষকেরা, কারণ ওদের পেঁয়াজ উৎপাদনের খরচ উঠছে না 2.5 টাকা 3 টাকা কেজি। খা জম্মের খাওয়া খা, কথা কন ঠিক না বেটি? জলে কথা কন ঠিক না বেটি? ময়ূখ রঞ্জনের বাড়ি আগুন। আর ওই যে শুভেন্দু অধিকারী এই মামুকে তো একবার জুতাপিটি করছে আর খালি তাড়াচ্ছে নাকি পাবলিকে, বলছে তোদের কারণে আমাদের এই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ। কথা কন ঠিক না বেটি? এখন আসেন, তাহলে অর্থনৈতিকভাবে পেঁয়াজ আসছে না, চিনি আসছে না, বাণিজ্যিকভাবে ব্যবসা হচ্ছে না, তাহলে পেঁয়াজ আসছে না, চিনি আসছে না, আলু আসছে না। ওরা আমাদের হুমকি দিছিল, না দিলে তোরা কি খাবি? এখন আসছে না। আল্লাহ কি আমাদের না খাওয়ায় রাখছে? আরো জোরে কার না খাওয়ায় রাখছে? আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে কে? মামুরা কে? ব্যাস, তাইলে গেল এটা এক। দুই, এই যে মামুদের দেশের বাজাজ, মামুদের দেশের হিরো, মামুদের দেশের সুজুকি, মামুদের দেশের মাহেন্দ্রা, মামুদের দেশের এই গাড়িগুলো আমেরিকা চালায় না, চীন চালায় না, রাশিয়া চালায় না, এগুলো কিন্তু আমরাই চালাই। এখন বাণিজ্যিকভাবে যদি এগুলো বন্ধ হয়ে যায়, ওই জাপান অলরেডি রয়্যাল এনফিল্ড পাঠাচ্ছে, আবার কাওয়াসাকি দেবে, পাকিস্তান দেবে, রাশিয়া দেবে। এই জন্য কথা কান চলে গেল, এই সাইড বাদ দিলাম। এবার আসেন একটু কসমেটিক্স আর কাপড় চোপড়ে যাই। কলকাতার নিউ মার্কেটের ম্যাক্সিমাম মার্কেট কিন্তু বাঙালিরাই করে, এই বাংলাদেশিরাই করে। নিউ মার্কেটের সাবান, শ্যাম্পু, কসমেটিক্স আমরাই করি, কিন্তু এখন ওদের হাতে হেরিকেন, মার্কেট শূন্য। সব ব্যবসায়ীরা মিছিল মিটিং প্রতিবাদ করছে, এখন মিছিল মিটিং প্রতিবাদ করছে, চাইলে মার্কেট আলাদের। এই জন্য আচ্ছা এটা বাদ দিলাম। এইবার আসেন, ইউনুস কাকু কি কাকু? একটা জেনুইন কাকু, যাকে যে জায়গায় দিলে মানায়। এরা ইউনুস কাকু একদিনে 27টা রাষ্ট্রীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ডাক দিল। একদিনে 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একদিনে এসে সেলফি তোলা শুরু। কাকু বলেন কি করা লাগবে? কাকু বলল, ভাতিজা তোমরা আগামীকাল থেকে এই বাংলাদেশের 27টা দেশের ভিসা প্রসেসিং শুরু করো। এই 27টা ইউরোপীয় ইউনিয়নের ভিসা করতে গেলে মাসের পর মাস দিল্লি যেয়ে বসে শুয়ে খেয়ে থাকা লাগে। কাজে আমরা আর এখন দিল্লির থেকে ভিসা করব না, বাংলাদেশ থেকে করা লাগবে। 27টা রাষ্ট্রদূত বলছে, কাকু হ্যাঁ বাংলাদেশ থেকে হবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই জন্য কথা গান চাইলে এটা বাদ দিলাম। এইবার আসেন, চাইলে অর্থনীতি বেশ কিছু পয়েন্ট আপনাদের ধরাই দিলাম। এইবার আসেন রাজনীতি। রাজনীতিতে মামুদের কাঠের পুতুল এতদিন ছিল, কিন্তু এখন আর, আগামীতে আর এদেশের মানুষ ঠিক করবে এদেশ কারা পরিচালনা করবে। তাইলে তাদের হস্তক্ষেপ আর রাজনীতিতেও নাই। এই জন্য বাংলাদেশের মানুষগুলো সুখে আছে বলে তোদের কেন জলে রে মামু, তোদের কেন জলে? কথা বল না কেন? শয়তানে কি জালে আগুন, শয়তানে কি জালে আগুন তোদেরই বগলে, তোদের কেন জলে রে মামু, তোদের কেন জলে? কথা ক্লিয়ার? তাহলে 1 নাম্বার, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীরা মুসলমানদের উপরে বাধা দেয়, তার কারণ শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ যখন ছেড়ে দিবেন তখনই তারা আপনার বিরোধিতা করবে। তাইলে মামুদের বিরোধিতা করার কারণ পাইছেন? পাইছেন? ব্যাস, এইবার আসেন দুনিয়ার মানুষ। দুই নাম্বার, ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ 1 নাম্বার, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীরা আমাদের দেশে বাধা দেয়।
কেন বাধা দেয়? যাতে তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দিলে তখনই তারা আমাদের দেশে বিরোধিতা করা শুরু করে। এই জন্যে তারা আমাদের বিরোধিতা করে। ইসরায়েলের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা আছে, আজকে আপনারা ভুল বুঝবেন না, আমার প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটান। ও মুসলমান, আজকে কিন্তু একটা সময় আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস দেখেছি, সপ্তম হিজরি, ষষ্ঠম হিজরি, সপ্তম হিজরিতে আমরা লক্ষ্য করে দেখেছি ওই সকল সময় যখন যত যুদ্ধ হতো, ওই যুদ্ধগুলো রোম যুদ্ধ, পারস্য যুদ্ধ, যুদ্ধগুলো যখন হতো তখন কিন্তু দখলদারিত্বের যুদ্ধ হতো। তখনকার যুদ্ধ ছিল দখলদারিত্বের যুদ্ধ, আধিপত্য বিস্তারের যুদ্ধ। কিন্তু এখন তাকান, এখন কিন্তু আধিপত্য বিস্তারের যুদ্ধ নয়, এখন মামুদের যুদ্ধ হলো সভ্যতার সংস্কৃতি আমাদের মুসলমানদের ঘাড়ায় চাপায় দেওয়া।